আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহ। কাছে দূরে সারা পৃথিবী জুড়ে সবুজ শ্যামল গ্রামরাঙ্গার প্রত্যন্ত অঞ্চল জুড়ে যে যেখান থেকে দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল জিটিভির পর্দার অনন্য আয়োজন সেরা ওয়াটার ট্যাঙ্ক নিবেদিত মাহে রমাদান অনুষ্ঠান রমাদানুল করিমের এই শুভ সময়ে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি মুফতি ওমর ফারুক আশিকি। প্রিয় দর্শক, আয়নার সম্মুখে দাঁড়ালে আমরা শুধু আমাদের অবয়বটুকু দেখতে পাই, কিন্তু আয়নার সম্মুখে দাঁড়ানো যে মানুষটি আছে তার চোখের দিকে তাকিয়ে কখনো কি জিজ্ঞাসা করেছি বা জানতে চেয়েছি রবের দেওয়া বিশেষ দিনগুলো কিভাবে কাটালাম, কতটুকু আমাদের অর্জন হচ্ছে আর কতটুকু আমাদের থেকে হারিয়ে যাচ্ছে। আজকের এই শুভ্র দিন শেষে আজ আমরা জানব সেই বিষয়টি নিয়ে, নিজের সাথে নিজের হিসাব মিলাবো, আত্মসমালোচনা ও হিসাব কি হবে আমাদের। আর সেই বিষয়টি জানাবার জন্য আমাদের স্টুডিওতে আমন্ত্রণ গ্রহণ করে উপস্থিত হয়েছেন দেশ বরেণ্য ইসলামিক স্কলার, সকলের প্রিয় ও বোদ্ধা আলেম, বাংলাদেশ ইমাম সমিতির সম্মানিত সভাপতি হাফেজ মাওলানা লুৎফর রহমান। চলুন প্রথমেই আমরা আমাদের সম্মানিত মোহতারামের সঙ্গে পরিচিত হয়ে নিই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হাইয়াকাল্লাহ উস্তাজ। আমিন। ইয়াক। প্রিয় দর্শক, কাল ক্ষেপণ করব না, সময় খুবই স্বল্প, জানবার বিষয় অনেক রয়েছে। তো আপনারাও যদি আমাদের সঙ্গে যুক্ত হতে চান, স্ক্রিনে প্রদর্শিত নাম্বারে ফোন কলের মাধ্যমে আপনাদের গুরুত্বপূর্ণ প্রশ্নটি জানাতে পারেন। আমাদের সম্মানিত স্কলার সেই বিষয়টি নিয়ে সঠিক সমাধান জানাবেন ইনশাল্লাহ। চলে যাচ্ছে আমাদের মোহতারামের কাছে। জি মোহতারাম, আজ আমাদের বাংলাদেশে নতুন একটি সূর্য বললেই চলে উদিত হয়েছে, বা যে আলোটি আমার সকলের হৃদয়ে একটি নতুন আভা ফেলেছে, যে আজকে বাংলাদেশের ইমাম, খতিব এবং মুয়াজ্জিনদেরকে সম্মানী দেওয়া হয়েছে। এই ব্যাপারে আপনার অভিমত কি? বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ। আমরা শুরুতেই মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই। ওনাকে আমরা শুকরিয়া জ্ঞাপন করছি যে উনি বাংলাদেশের প্রায় 4 লক্ষরও বেশি ইমাম, সেখানে খতিব রয়েছে, ইমাম রয়েছে, মুয়াজ্জিন রয়েছে, খাদিম সাহেব রয়েছেন, ওনাদেরকে একটা সম্মানী দেওয়ার জন্য যে একটা উদ্যোগ গ্রহণ করেছেন, তার সূচনা আজকের হলো। পর্যায়ক্রমে এটা সব জায়গায় পেয়ে যাবেন এবং এটা একটা প্রতিষ্ঠিত বিষয় হবেন ইনশাল্লাহ। ইমাম, খতিব, খাদেম সাহেবরা উপকৃত হবেন। তো এই কাজটাকে আমরা অ্যাপ্রিসিয়েট করছি এবং সরকারকে, বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা ওনাকে শুকরিয়া জ্ঞাপন করছি এবং বাংলাদেশ ইমাম সমিতির পক্ষ থেকেও ওনাকে ধন্যবাদ জানাচ্ছি যে উনি এরকম একটা উদ্যোগ নিয়েছেন। ইনশাল্লাহ এই পজিটিভ উদ্যোগে আমাদের দেশে ইমামরা আরও এগিয়ে যাবে, মসজিদ ভিত্তিক কর্মসূচি আরও ওনারা নেবেন এবং মসজিদে যারা রয়েছে ওনারাও সমাজে ব্যাপক বিস্তারভাবে খেদমত করবেন। এটা একটা ভালো দিক বলে আমি মনে করছি। আলহামদুলিল্লাহ। মোহতারাম, আপনি যেহেতু একজন বাংলাদেশের ইমাম সমিতির কেন্দ্রীয় সভাপতি, সেক্ষেত্রে আপনার পক্ষ থেকে এই ইমাম, খতিব যাদের জন্য যারা আছেন তাদের ব্যাপারে আপনার মেসেজটা কি থাকবে এই ব্যাপারে? না, মেসেজ তো আমাদের ক্লিয়ার সবসময়ের জন্য। ইমাম, মসজিদের ইমামগণ, খতিব সাহেবগণ, আমরা বরাবরই সমাজের সুশৃঙ্খলা, মাদক নিয়ন্ত্রণের জন্য এবং সমাজে সব ধরনের অশান্তি দূরীকরণের জন্য আমরা সার্বিক ভূমিকা রেখে আসছি। ভবিষ্যতেও আমরা ইনশাআল্লাহ তাআলা মসজিদে একটি সুন্দর সমাজ গঠনের জন্য সমাজে মসজিদের ইমাম সাহেবরা সার্বিক ভূমিকা পালন করবেন। দেশের আইন শৃঙ্খলা এবং দেশের সুষ্ঠু সুন্দরভাবে যাতে করে সমাজ পরিচালনা হয়, একই সাথে যৌতুক দূরীভূত হয়, নারী নির্যাতন কমে আসে, বখাটে ছেলেদের উৎপাত যাতে করে কমে যায়, এই ব্যাপারে সব মিলিয়ে একটি পরিচ্ছন্ন এলাকা গড়ার জন্য ইমামদের যে ভূমিকা, সেই ভূমিকা আরও দিন দিন এটাকে আরও বেড়ে যাবে, ভূমিকা আরও তীব্র হবে ইনশাল্লাহ। আমরা ইমামদেরকে এই মেসেজটি দিতে চাই। আলহামদুলিল্লাহ, অত্যন্ত চমৎকারভাবে জানিয়েছেন। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেক ইমাম সাহেব এবং খতিব সাহেবকে উক্ত বিষয়টি মানবার আপ্রাণ চেষ্টা করার তৌফিক দান করুন। মোহতারাম, আমাদের আজকের আলোচনার বিষয় হলো আত্মসমালোচনা ও হিসাব। দেখতে দেখতে অনেক কয়টি রমাদান আমাদের জীবন থেকে বিদায় নিচ্ছে। আমাদের কতটুকু আত্মসমালোচনার জায়গায় আমাদের নিজেদেরকে দাঁড় করাবো এবং কিভাবে নিজের সাথে নিজের মুহাসাবা করব, এই বিষয়টি আমাদেরকে জানাবেন। গুরুত্বপূর্ণ তথ্য আপনি উপস্থাপন করেছেন। একটি কোশ্চেন, সেটি হচ্ছে একজন মানুষকে নিশ্চয়ই তার জবাবদিহিমূলক একটি জীবন গঠন করা উচিত। আপনি জানেন যে দিন শেষে আমাদের একটা হিসাব করা উচিত যে আমি কতগুলি ভালো কাজ করলাম, কতগুলি খারাপ কাজ করলাম,
এবং আমার ভালো কাজের মাত্রা কতটুকু, তীব্রতা কতটুকু, না আমার খারাপ কাজের শক্তি বেশি, সব মিলিয়ে আমি যদি কথা মনে করি যে আল্লাহ পাক বলছেন ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওমাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, যে এক জাররা, এক অণু পরিমাণ যদি তুমি ভালো কাজ করো সেটাও তুমি পাবে, দেখতে পাবে, ফল পাবে। পক্ষান্তরে এক অণু পরিমাণ বা এক জাররা, জাররা হচ্ছে একটা বালুকণার 70 খণ্ডের 69 খণ্ড বাদ দিলে 1 খণ্ড, মানে এইটা অনুবক্ষণ যন্ত্র দিয়েও দেখা যায় না। এমন একটি এক জাররা পরিমাণ যদি তুমি খারাপ কাজ করো সেটা তুমি দেখতে পাবে। তো আমি যদি দেখতে পাবো, এটা আমার মধ্যে আগে এই বিশ্বস্ততা আস্তে করতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন আমার সমস্ত হিসাবটা আমার হাতে তুলে দিয়ে বলবেন ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা ইয়াউমা আলাইকা হাসিবা, পড়ো, তোমার জীবনের জিন্দিগির আমলনামা পড়ো, এটা তুমি নিজেই যথেষ্ট। পড়লেই মানুষ মনে পড়বে যে আল্লাহ এমন একটা স্মৃতি দিবেন, হ্যাঁ, এমন তার মধ্যে যোগ্যতা দিবেন, পড়ার সাথে অল্প সময়ের মধ্যে সব কিছু বুঝতে পারবেন, সব তার পাপাচার তার স্মৃতিতে ভেসে উঠবেন। তো তখন মানুষ এটা আক্ষেপ করে বলবেন মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতা ওয়ালা কাবীরাতা ওয়ালা কাবীরা ওয়াজাদু মা আমিলু হাদির ওয়ালা ইয়াজলিমু রাব্বুকা আহাদা, যে এমন একটি কিতাব যে কিতাবে আশ্চর্য, যে যার মধ্যে ছোট বড় কোনো কিছুই তো বাদ নেই। এক জাররা পরিমাণে ভালো কাজ করছে তাও আছে, এক জাররা পরিমাণে খারাপ কাজ করছে তাও আছে, হ্যাঁ, সব হিসাব এখানে। আল্লাহ রাব্বুল আলামিন সেজন্য বলছেন ওয়াকুল্লু সগীরিন ওয়া কাবীরিন মুস্তাতার, ছোট হোক বড় হোক, মা ফাররাতনা ফিল কিতাব মিন শাই, সব আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন কারীমের মধ্যে লিপিবদ্ধ করে রেখেছেন। এইটা যখন আমি উপলব্ধি করতে শিখব, তখনই দেখবেন আমার মধ্যে একটা চেঞ্জ চলে আসবে। এই চেঞ্জ আমাদের দরকার। আমরা অনেক সময় অনেক ভালো ভালো কাজ করি, হজ করি, ওমরা করি, শুনেন, জি, তাবলিগ জামাতে 3 চেল্লাই দিই, ইসলামী আন্দোলন করি, প্রথম শ্রেণীতে মিছিলে আমি থাকি, জি, আমার সব জায়গায় মিছিল, সব জায়গায় আমি প্রথমই রয়েছি, বাট আমার মধ্যে এমন কিছু গুনাহ রয়েছে, আমার মধ্যে এমন কিছু স্বজনপ্রীতি রয়েছে, মানুষের অধিকার নষ্ট করার প্রবণতা আমার মধ্যে রয়েছে, যা আমাকে কিয়ামতের দিন আমার যত ভালো কাজ আমি করেছি, মসজিদের সামনের কাতারে আমি বসেছিলাম, তাবলিগ জামাতে আমি ঠিকই আগে গিয়ে সময় লাগিয়েছি, 1 সাল লাগিয়েছি, ইসলামী আন্দোলন আমি যুগ যুগ ধরে আমি করেছি, বাট আমার মানুষের অধিকার নষ্ট, মানুষকে কষ্ট দেওয়া, আত্মীয় স্বজনের অধিকার নষ্ট করেছি, আরও আমি স্বজনপ্রীতি ব্যাপকভাবে করেছি, ক্ষমতা পেয়ে, পাওয়ার পেয়ে আমার ওই জায়গাটাকে আমি মানে উসুল করার চেষ্টা করছি, যে আমার যে ক্ষমতা রয়েছে সেটাকে প্রয়োগ করার চেষ্টা করছি। এটা কিয়ামতের দিন আপনি এটা ধরা খেয়ে যাবেন, সন্দেহের অবকাশ নেই, এটাই মূল কথা আমার। শেখ অত্যন্ত দারুণভাবে জানাচ্ছিলেন। আমাদের সঙ্গে একজন দর্শক আছেন, ইচ্ছে তার ফোন কল। হ্যালো দর্শক, প্রশ্ন করুন। জি, প্রশ্ন করুন। আপনার টেলিভিশনের ভলিউম কমিয়ে আমাদেরকে প্রশ্ন জানান। হ্যালো দর্শক, আপনার টেলিভিশনের ভলিউমটি কমিয়ে আমাদেরকে প্রশ্ন জানান। কোনো কারণে লাইনটি বিচ্ছিন্ন হয়েছে। চলে যাচ্ছে আমাদের মোহতারামের কাছে। জি মোহতারাম, আমরা যদি আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অত্যন্ত প্রিয় ভাজন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে যাই, তার থেকে একটি কথা আছে যে হাসিবু আনফুসাকুম ক্বাবলা আন তুহাসিবু, তোমরা নিজের, আল্লাহ তাআলা তো হিসাব নেবেন, সেই হিসাবের আগে নিজের হিসাবটা করে নাও। এই ব্যাপারটা নিয়ে আপনি কি বলতে চাচ্ছেন উম্মার জন্য? সেটাই হচ্ছে মূল কথা। আমি যদি আমার হিসাবটা আমি বুঝতে পারি, আমি যদি আমাকে আমি চিনি এবং আমার ব্যাপারে যদি আমি আত্মসমালোচনা করতে পারি যে আমি কতটুকু ভালো কাজ করলাম, কতটুকু খারাপ কাজ করলাম। জি মোহতারাম, এর থেকে আমি জানবো। নিচ্ছে আরেকটি ফোন কল। হ্যালো দর্শক, প্রশ্ন করুন। হ্যালো দর্শক, আপনার আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। প্রশ্ন করুন। মাসুম কুমিল্লা ধর্মপুর থেকে। জি, প্রশ্নটি পবিত্র কোরআন থেকে, সূরা মাইদা আয়াত 90, অধ্যায় 5, সূরা মাইদা আয়াত 90। মদ খাওয়া, নেশা করা, জুয়া খেলা, ভাগ্য গণনা করা শয়তানের কাজ। ভাগ্য গণনা করা শয়তানের কাজ বলতে এই আয়াতটিতে কোরআন কি বলতেছে? সূরা মাইদা আয়াত 90। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমাদের সঙ্গে থাকুন আমাদের মোহতারাম, আপনার প্রশ্নের সঠিক উত্তর জানাবেন ইনশাআল্লাহ। আরেকজন দর্শক আছেন আমাদের ফোন কলে। হ্যালো দর্শক, প্রশ্ন জানান। কোনো কারণে লাইনটি বিচ্ছিন্ন হয়েছে।
প্রিয় দর্শক, প্রশ্ন করার আগে অবশ্যই আপনারা আপনাদের টেলিভিশনের ভলিউম কমিয়ে আমাদেরকে প্রশ্ন জানাবেন। চলে যাচ্ছে আমাদের মোহতারামের কাছে উক্ত বিষয়টি জানবার জন্য। জি মোহতারাম, যেমনটি বলছিলেন। না, দর্শকদের একটা প্রশ্ন কিন্তু জি, রয়েছে হ্যাঁ, আমাদের যে এক দর্শক- উনি বলেছেন কোরআন কারিমে আল্লাহ পাক বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজসামু রিজসুম মিন আমালিশ শাইতান জি ফাজতানিবুহু। এখানে আল্লাহ পাক বলছেন যে ইমানদারগণ, তোমাদের মদ, জুয়া এবং তারপরে ভাগ্য গণনার যে এগুলো তীর রয়েছে, নির্ধারণ করা রয়েছে, হয়েছে। এটা হচ্ছে অনেকগুলি এর অর্থ। ভাগ্য গণনার জন্য লটারি ধরা, বা আগে এক সময় ছিল তীর নিক্ষেপ করা তীর হতো, নিক্ষেপ করে। যেটা লাগতো সেটা তাকে জি তার সৌভাগ্য বলে মনে হতো। তো মানে নিজের তাকদীরকে ভালো মন্দ যাচাই করার জন্য কোনো পদ্ধতি অবলম্বন করা, এটা না জায়েজ। কারণ আমার তাকদীরে আল কাদের খায়রু আশারিম আল্লাহ তাআলা, তাআলা। আল্লাহ পাক ভালো মন্দ আমার তাকদীরে যা আছে ভালো মন্দ আল্লাহ পাক কি জানেন, তিনিই করে দিতে পারেন। এখন এইটাকে যাচাই বাছাই করার জন্য আমি কোনো পদ্ধতি অবলম্বন করতে পারি না, আমি কোনো ধরনের কোনো লটারি ধরতে পারি না, এইগুলি ইসলামে নিষিদ্ধ, হারাম নিষিদ্ধ। এটা শিরক, এটা শিরক বলা হয়েছে। অত্যন্ত চমৎকারভাবে জানিয়েছেন। সময় হয়েছে বিরতিতে যাবার, নিচ্ছি ছোট্ট একটি বিরতি। প্রিয় দর্শক, আপনারা দেখছেন সেরা ওয়াটার ট্যাঙ্ক নিমিত্ত মাহে রমাদান অনুষ্ঠান। সময় হয়েছে বিরতিতে যাবার, ফিরছি কিছুক্ষণ পর, সাথেই থাকুন। বিরতির পর প্রিয় দর্শক সকলকে আবারও স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছেন সেরা ওয়াটার ট্যাঙ্ক নিমিত্ত মাহে রমাদান অনুষ্ঠান। আমাদের সঙ্গে আছেন বাংলাদেশের অত্যন্ত প্রাজ্ঞ এবং বোদ্ধা আলেম, বাংলাদেশ ইমাম সমিতির কেন্দ্রীয় সভাপতি হাফেজ মাওলানা লুৎফর রহমান। তিনি আলোচনা রাখছেন এবং আপনাদের করা জীবন ঘনিষ্ঠ প্রশ্নের সঠিক উত্তর জানাচ্ছেন। চলে যাচ্ছে আমাদের মোহতারামের কাছে উক্ত বিষয়টি জানবার জন্য। জি মোহতারাম, যেমনটি আমরা শুনতে পেয়েছি কিছুক্ষণ আগে যে আত্মসমালোচনা, যেমনটি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন যে তোমাদের রব তোমাদের তো হিসাব নিবেন, তার আগে তোমাদের নিজের হিসাব নাও। তো আমাদের হিসাবটা কেমন নিতে হবে এই বিষয়টি নিয়ে আমাদেরকে জানাবেন। সেটাই আত্মসমালোচনা করা এবং নিজেকে নিজে হিসাব নেওয়া, এই মর্মে উপলব্ধি হওয়া যে আমার প্রত্যেকটা জীবনের হিসাব আল্লাহর সামনে বুঝিয়ে দিতে হবে। যেহেতু বুঝিয়ে দিতে হবে, তখন আমাকেই সাবধানতা অবলম্বন করতে হবে যে আমি কতটা পাপের কাজ করব কি করব না, মানে আমি কত দূর নেকির কাজ, কত দ্রুত আমি এগিয়ে যাব। আর এইটা যখন মানুষের মধ্যে উপলব্ধি হবে, এই হৃদয় যখন মানুষের মধ্যে তৈরি হবে, তখন মানুষ কিন্তু গুণের কাছ থেকে, অশ্লীলতা, বেহায়াপনা এবং নগ্নতা, এই সমস্ত কার্যক্রম থেকে মানুষ আসলে বিরত থাকবে। জি আর একজন মানুষ যখন মনে করেন যে আমাকে আল্লাহ দেখছেন, যেমন এই রমজানে দেখেন আপনি, আমরা কিন্তু আল্লাহ পাক আমাদের সব কিছু মনিটরিং করছেন, দেখছেন, অবজারভেশন আছে। আল্লাহ, আমরা ওয়াসের রয়েছি, দেখাশোনার মধ্যে রয়েছে, আল্লাহ নেটওয়ার্কের মধ্যে রয়েছি, সেই জন্য আমরা কিন্তু দেখেন কোনো খাদ্য সামগ্রী গ্রহণ করছি না, ইভেন আমরা 1 মিনিট আগেও খাদ্য নিচ্ছি না। তো এইটা যদি জীবনের এই সিয়াম সাধনার মতন জীবনের যে সব, যে আমি নামাজ পড়ছি, নামাজে কীভাবে রুকু দিচ্ছি, সেজদা দিচ্ছি, আল্লাহ সব দেখছেন, আমি হজে যাচ্ছি না, আমার নিয়তটা কী, এইগুলো যদি প্রত্যেকটা ইবাদতের ক্ষেত্রে যদি আমরা এরকম মনে করি যে আল্লাহ দেখছেন, আল্লাহ নেটওয়ার্কের মধ্যে রয়েছে, তাহলে কিন্তু আমার ইবাদত বন্দেগী সুন্দর হবে, সফল হবে। সফল হবে। জি, আরেকজন দর্শক আছেন আমাদের সঙ্গে ফোন করে, নিচ্ছি তার ফোন কল। হ্যালো দর্শক, প্রশ্ন করুন। হ্যালো দর্শক, প্রশ্ন জানান। হ্যালো, আমি বলছি হ্যালো, জি, আপনি প্রশ্ন করুন। জাদুটনা থেকে রক্ষার দোয়া কি? বুঝতে পেরেছি আপনার প্রশ্নটি। আমাদের সঙ্গে থাকুন, আমাদের সম্মানিত মোহতারাম এই বিষয়টি সঠিকভাবে আপনাদেরকে জানাবেন ইনশাআল্লাহ। জি মোহতারাম, আমাদের এক ভাই জাদু টোনা সের, বলেছেন। এটা খুবই একটা মারাত্মক একটা জিনিস। এইটা কিছু সংখ্যক লোক অবিশ্বাস করলেও তারা সায়েন্টিফিক বা সায়েন্সের ভিউতে মনে করে না এটা ঠিক না। তো যারা এই খপ্পরে পড়েছে বা এই সমস্যায় যারা জর্জরিত হয়েছে, তারা ছাড়া জানবে না। দেশে না, শুধু গোটা বিশ্বে এই জাদুর, কালো ম্যাজিকের একটা প্রভাব রয়েছে। জি আমি মরক্কো দেখেছি, একটা জায়গা আছে মেকনাস, সেই শহরের কাছে বিরাট একটি এরিয়া জুড়ে যেখানে কালো বিদ্যা চর্চা করা হয়, যেখানে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে যারা এই বিদ্যা এক্সপার্ট, তারা ওইখানে আসে, এবং যারা এইটা গ্রহণ করবে, যারা মানুষকে নানান ধরনের, তারা ওইখানে আসেন, কাস্টমাররাও চলে যায় আর তারাও চলে আসে। এটা একটা জায়গা রয়েছে বিশ্ব জুড়ে। বিশ্বের আরও 1-2 একটা দেশ রয়েছে যেখানে এই কালো জাদু বিদ্যার একটা মন্ত্রণালয় রয়েছে।
আপনি আশ্চর্য হয়ে যাবেন। এইটা কিন্তু কোরআনের একটা পরীক্ষিত জিনিস। আর একটা হচ্ছে কোরআনুল কারিমের মধ্যে অনেক জায়গায় এই জাদু সেহেরের ব্যাপারে সূরা বাকারাত থেকে শুরু করে অনেক সূরার মধ্যে রয়েছে। মুসা আলাইহিস সালামের সময় সবচেয়ে এই বিদ্যার চর্চা বেশি হয়েছে। এখন উনি বলছেন বাঁচার উপায় কি? বাঁচার উপায় তো রয়েছে। আপনি জানেন যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কিন্তু সেহেরে আক্রান্ত করা হয়েছিল, জাদু করা হয়েছিল, ব্ল্যাক ম্যাজিকের মতন করা হয়েছিল। সেখানে নবীজি কিভাবে রক্ষা পেলেন? আল্লাহ করেছেন রক্ষা, মাধ্যমটা ছিল সূরা ফালাক এবং নাস। এই ফালাক এবং নাস যদি কেউ বেশি পড়ে, আমল করে, শরীর ঝাড়ে এবং প্রত্যেকটা মানুষ যদি সূরা ইখলাস ফালাক নাস পড়ে হাতে ফু দিয়ে মলমের মতন শরীরটা মলম যেরকম মালিশ করে ওইভাবে যদি করে, তাহলে নিঃসন্দেহে এই জাদু থেকে, এই যে মানে সেহের থেকে, এই কালো জাদুর থেকে, ম্যাজিক থেকে সে রক্ষা পাবে ইনশাআল্লাহ। অত্যন্ত দারুণ তথ্য দিয়ে সুন্দরভাবে আমাদেরকে জানিয়েছেন। আশা করছি আমাদের দর্শকরা বুঝেছেন উক্ত বিষয়টি। মোহতারাম, আরেকটি বিষয় আমরা জানতে চাই যে আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেছেন ওয়ালিতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, যে তোমরা যা পাঠাবে আগ্রে কি পাঠাচ্ছ আমার জন্য, সেটা হচ্ছে তোমাদের নফসের জন্য কি পাঠাচ্ছ, এটা তোমরা হিসাব করো, আল্লাহ বলেছেন এমনটি। তো এই আয়াত দ্বারা আল্লাহ তাআলা আমাদেরকে কি মেসেজ দিতে চাচ্ছেন, কি বোঝাতে চাচ্ছেন? আল্লাহ পরিষ্কার করে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদি ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। ইমানদারগণ, তোমরা কি একবার ভেবে দেখেছো যে আগামী দিনের জন্য তোমরা কি প্রেরণ করেছো? অর্থাৎ কবরের জন্য, দুনিয়ার চলাচলের জন্য আমার সব কিছুর প্রয়োজন, ব্যাংক ব্যালেন্সের প্রয়োজন, আমার যা কিছুর প্রয়োজন দুনিয়ার জীবনযাপন করার জন্য, আখিরাতেও আমার চলার জন্য আমার নেকির প্রয়োজন, সেখানে সম্বল, সেখানে আপনার ওই মুদ্রা হিসেবে, টাকা পয়সা বা ডলার হিসেবে কাজ করবে এই নেকটা, নেক এই সবের কাজ। সেই জন্য আমি যত পারি ওমা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খায়রিন তাজিদুহু ইনদাল্লাহ, আমার ভালো ভালো নেকির কাজ করে, ভালো সবচেয়ে উত্তম কাজগুলি করে আমি বস্তায় বস্তায় পাঠিয়ে দেবো আমার পরকালীন জীবনযাপন করার জন্য, যাতে করে আমার ওই জীবনযাপন করতে আমার কোনো সমস্যা না হয়। এটাই হচ্ছে আয়াতের অর্থ। আল্লাহ পাক বলেন তুমি যা করো সব ব্যাপারে আমি সব জানি। এখন আপনি কতটা ভালো কাজ, পরকালীন জীবনযাপন আপনি কতটা আল্লাহর কাছে পাঠালেন, আপনার জীবনের পুঁজি, চলার সম্বল, এটা হাসরের ময়দানে পার হওয়ার জন্য, তারপরে কবরে থাকার জন্য, ঔষধ পার হওয়ার জন্য, ডান হাতে আমলনামা পাওয়ার জন্য, যা যা করা দরকার আপনি এই জন্য কি কি সম্বল আল্লাহর কাছে পাঠালেন। অত্যন্ত দারুণভাবে জানাচ্ছিলেন। আরেকটা ফোন কল নিচ্ছি। হ্যালো দর্শক, প্রশ্ন জানান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, প্রশ্ন করুন। হুজুর, প্রশ্ন ছিল একটা, যে এই যে সমাজে যে আপনার এই চুলের যে কাজগুলো হচ্ছে, চুলের কি ধরনের কাজের কথা বলছিলেন? মহিলারা চুল বিক্রি করতেছে, জি, মহিলারা চুল বিক্রি করতেছে, জি, আর ওই চুলগুলো আবারও বৈঠক করে মহিলারা আবার ধরে নেন যে ওই চুল। আপনার টেলিভিশনের ভলিউমটি কমিয়ে আমাদের সঙ্গে কথা বলুন। চুলগুলো জি, বিক্রি করতেছে তো মহিলারা, জি জি, আবারও মহিলারা ওগুলো প্রসেসিং এর কাছে আর কি কাজে ওগুলো বৈঠক করে অনেক, মানে 10-15 জন বা 20 জন 30 জন মহিলা একসঙ্গে বসে ওগুলো প্রসেসিং এর কাজ করতেছে। জি, তো এগুলো কি জি, আপনার প্রশ্ন বুঝেছি। জি, বুঝতে পেরেছি। প্রশ্ন বুঝেছি। আপনি আমাদের সঙ্গে থাকুন। আমাদের মোহতারাম আপনার প্রশ্নের সঠিক জবাব জানাবেন ইনশাআল্লাহ। আরেকজন কলে আছেন আমাদের দর্শক, প্রশ্ন জানান। হ্যালো দর্শক, প্রশ্ন জানান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, প্রশ্ন করুন। আমার প্রশ্ন হচ্ছে শিয়া আর সুন্নিদের পার্থক্য কি? আর আমরা যদি শিয়াদের মানে সমর্থন করি তাহলে কি আমাদের ঈমান নষ্ট হয়ে যাবে? অনেকে তো এটা মানে বলতেছে, এজন্য। ঠিক আছে, আমাদের সঙ্গে থাকুন। আমাদের মোহতারাম এই বিষয়টি নিয়ে সুন্দরভাবে আপনাদেরকে তথ্য শেয়ার করবেন ইনশাআল্লাহ। জি মোহতারাম, আমি লাস্টেরটার থেকে শুরু করি শিয়া সুন্নি, আচ্ছা তারপরে আসি। জি, শিয়া এবং সুন্নির মধ্যে যথেষ্ট পার্থক্য রয়েছে, ব্যাপার সন্দেহ কোনো অবকাশ নাই। আমি 2বার ইরানে গিয়েছি। আমি ইরানে গিয়ে সেখানে শিয়া সুন্নির অবস্থান আমি সচক্ষে দেখে আসি। আমি ম্যাক্সিমাম তাদের প্রদেশগুলি ঘুরেছি, দেখেছি। মজার ব্যাপার হলো, একবার গিয়েছি তারা মাযহাবি যে মাসালাগত যে সমস্ত সমস্যা, সব মাযহাবদের ইমামদের সাথে, ওইখানকার মাযহাবের ইমাম মানে ওইখানকার মাযহাবদের যে সমস্ত যারা স্কলার, সকল মাযহাবের স্কলারদের সাথে আমরা একাধিকবার আমি কথা বলেছি, একদম সব গোটা ইরানের।
তো সেখানে আমরা যেটা পেয়েছি যে আমরা নিশ্চয়ই শিয়া এবং সুন্নির মধ্যে রয়েছে, তবে শিয়াদের মধ্যে অনেকগুলি ভাগ রয়েছে। জি কট্টরপন্থী যেটা শিয়া রয়েছে তার সাথে ইসলামের অনেক সমস্যা রয়েছে। আর এখন মধ্যম যে শিয়াগুলি রয়েছে তাদের সাথে ইসলামের বেশ কিছু মিল রয়েছে, কিছু কিছু ক্ষেত্রে আলাদা রয়েছে। কিন্তু শিয়া সুন্নি তাদের মধ্যে একটা বড় ধরনের মিল বা সম্প্রীতি ভালোবাসা রয়েছে, তারা ঐক্যবদ্ধ রয়েছে ইরানে। এটা আমি স্বচক্ষে দেখে আসছি। সেকেন্ড ইস্যু হলো আমরা একটা জিনিস ভুল করছি, সেটা হলো যে ইরানে শিয়ারা বসবাস করে, সেই জন্য কাফিররা বা অন্যান্য মুসলিম যারা রয়েছে তারা যে আঘাত করছে, শেষ করে দিচ্ছে, এটাকে আমরা সমর্থন করছি। কেউ কেউ বলছি যে সেখানে মারা গেলে ইন্নালিল্লাহ পড়া যাবে না। এটি হচ্ছে একটি গাঁজাখুরি কথা, এটি করা যাবে না। আমরা আমাদের মুসলিম দেশে, যে কোনো মুসলিম দেশে, ন্যূনতম মুসলিম দেশে যদি কেউ আঘাত করে তো আমরা সেখানে দাঁড়াবো, এটা হচ্ছে আমাদের মূল কথা। আরেক বোন যেটা প্রশ্ন করেছেন, 10 সেকেন্ডের উত্তর দিয়ে দিই, যে চুল এরকম বিক্রি করা জায়েজ নাই, চুল প্রসেসিং করে পর চুলা লাগানোর জন্য এটাও জায়েজ নাই। ব্যবসা বাণিজ্য বা শ্রম দিতে হবে হালাল ওয়েতে। আমি একটা দৃশ্যমান দৃষ্টিতে দেখতেছি যেখানে আমার কোনো সমস্যা নাই, বাট সমস্যা রয়েছে। এই জন্য ইসলামের আলোকে চুল বিক্রি করা, চুলের ব্যবসা করা বা চুল প্রসেসিং করে পর চুলা লাগানো, এটা কোনোটাই জায়েজ নেই। অত্যন্ত সুন্দরভাবে আমাদের বিষয়টি জানিয়েছেন, এজন্য আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, সে সাথে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ আমাদের সঙ্গে থাকবার জন্য। আপনারা এতক্ষণ দেখছিলেন আপনাদের প্রিয় চ্যানেল জিটিভির পর্দায় সেরা ওয়াটার ট্যাঙ্ক নিমিত্ত মাহে রমাদান অনুষ্ঠান। একেবারে অনুষ্ঠানের শেষ পর্যায়ে পৌঁছেছি। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।